নমস্কার বন্ধুরা, আমি কিষাণু আর আপনারা দেখছেন কিষাণু হোম গার্ডেন। এই এটি হচ্ছে দেশি নয়নতারার গাছ। তো এই দেশি গাছটি বসানোর একটাই কারণ যে এই গাছের বেশি জল বৃষ্টিতেও মারা যায় না। আমি দেখলাম যে এই প্রচুর দিন ধরে, মিনিমাম 1 মাস ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তবে কোনো ক্ষতি হয়নি। এবং এই গাছের ডগা কেটে আমি বসিয়েছিলাম, সেটিও দেখলাম বেঁচে গেছে। এইখান থেকে ডগা কেটেছিলাম, এই গাছটি যখন ছোট ছিল। তো এই ডগা কাটার ফলে এই গাছটি এত সুন্দর ঝাঁকড়া হয়েছে, আর সেই ডগাটা আমি ফেলে না দিয়ে বসিয়েছিলাম। তো অবশ্য 4টে ডগা কেটেছিলাম, 4টির মধ্যে একটি বেঁচে আছে আর বাদ বাকি সব নষ্ট হয়ে গেছে। তো এই কদিন অতিরিক্ত বৃষ্টি হয়েছে বলেই ওটি বেঁচে গেছে, তা না হলে হয়তো এটিও মারা যেত। কারণ এই টানা রোদে এই ডগা কেটে রাখলে বাঁচে না। তো যেহেতু রোদ খুব কমই উঠেছে, সেই জন্য সব বেঁচে গেছে। আর এটি একদম পচে গেছে, মানে অতিরিক্ত জল হয়ে গেছে, যার জন্য পচে গেছে। তো এই গাছটি আজকে তুলবো, এখান থেকে তুলে আমি অন্য জায়গায় বসাবো। তো এই গাছটিতে দেখা যাক কত শিকড় হয়েছে। এটা আস্তে আস্তে টেনে তুলতে হবে, বেশি জোরে টেনে তুললে হয়তো ভেঙে যেতে পারে। তো আস্তে আস্তে টেনে তুলে নিলাম। তো এর মধ্যে দেখছি প্রচুর পরিমাণে শিকড় হয়েছিল, অনেক শিকড় ছিঁড়েও গেছে। তো যাই হোক, এই যা শিকড় আছে এতেই অনেক, এই গাছটি বেঁচে যাবে। আর ফুলও ফোটা শুরু হয়ে গেছে। তো এই গাছটি আমি অন্য জায়গায় বসিয়ে দেবো, কারণ এই একই জায়গায় দুটো গাছ একটু অসুবিধাই হবে। তো এইখানে দেখা যাচ্ছে প্রচুর শিকড় হয়ে গেছে। এই টবটিতে মাটি দেওয়ার প্রয়োজন। তো প্রথমে অল্প মাটিতে বসানো হয় গাছ, আস্তে আস্তে পরে খাবার মাটি লোড করা হয়, যার জন্য অল্প মাটিতে বসিয়েছিলাম। এই গাছটিকে আমি এবার একটু ছাওয়া জায়গায় রাখতে হবে বসানোর পরে। তো বেশ সুন্দর গ্রোথ হয়েছে। তো এই দেশি গাছগুলি বা হাইব্রিড গাছগুলিও এই ডগা কাটলে হয়তো হতে পারে। হাইব্রিড গাছ হবে কিনা জানি না, তবে দেশি গাছের ডগা কেটে বসালে হয়ে যায়। এই সব গাছে খুব একটা খাবার দেওয়া হয়নি, এই মাটিতে গোবর এবং বালি মাটি ওতেই চলছে। তো এই গাছগুলি আরও একবার পিঞ্চিং করার দরকার, কারণ হচ্ছে এই গাছগুলি একটু ঝাঁকড়া তো হয়েছিল, কিন্তু এখন আবার এর শেপ পাল্টে যাচ্ছে। এখন এগুলিকে কেটে দিতে হবে, তাহলে আবার সুন্দরভাবে ঝাঁকড়া হবে। আর এই গাছে যেহেতু প্রচুর রোদ পাচ্ছে, সেই সকাল থেকে বিকেলে রোদ পাচ্ছে, যার জন্য ফুলগুলো অনেক বড় বড় লাগছে। আর এরকম জায়গায় রাখতে হবে যে প্রচুর রোদ পায়, সেই সব জায়গায় রাখলে গাছের চেহারা ভালো থাকবে, কোনো রকম কীটনাশক লাগবে না, এবং ফুলগুলোও প্রচুর পরিমাণে বড় হবে। তো খুব রোদে